आवाज दी नबी डाल बदर में जान देने को तैयार हो गए सब यार जान देने को तैयार हो गए ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा के जो हकदार हो गए दीदार मुस्तफा के जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ली अला जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर असहाब पाक बीच में दीवार हो गए आए कुछ जोरे हो रहा आए कुछ जोरे हो रहा नारे तकबीर जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर असहाब पाक बीच में दीवार हो गए असहाब पाक बीच में दीवार हो गए ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा के जो हकदार हो गए दीदार मुस्तफा के जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات أو كما قال النبي عليه السلام আলহামদুলিল্লাহ সামনুগোবিষ্ট আমার আল্লাহ ইমানদার নামাজি মুরব্বী চাচাজিরা সমবয়স্ক যুবক জওয়ান ভাইরা আর আমার স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত আমার পর্দানিসীন মায়েরা ও বোনেরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছে যে জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট সাগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন জোরে বলবেন দোয়া চাই আল্লাহ পাকের কাছে আল্লাহ যেন আজকের আমাদের এই পবিত্র জান্নাতের বাগান তার দরবারে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাইয়া একটু কথা আমাদের এটা আছে তো ইচ্ছা কি ইচ্ছা দোয়া তো ইচ্ছা দোয়া তাহলে তাবারুক পাবেন না তাবারুক তাহলে খাবেন না বিরিয়ানি তাবারুক হয়েছে তো খাবেন না তাবারুকও খাবেন আর দোয়াও নেবেন দুটো আর দুটো হবে হবে যে দোয়া চাই আল্লাহ পাক যেন আজকের এই পবিত্র পাক মাহফিল থেকে তানার দরবারে কবুল করে নিয়ে যেন আল্লাহ পাক আমার আপনার আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যায় বলেন আল্লাহুম্মা আমিন আর দোয়া চাই আল্লাহ পাক এই গুনাহগারকে এনেছেন এখানে বসিয়েছেন আল্লাহ পাক যেন এই গুনাহগারের মুখ থেকে কিছু বলার তৌফিক দেন এবং সেই মতো আমাকে যেন আমল করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা ভাইজান ওয়াজ মাশাআল্লাহ
একদিন শুনছেন কম বেশি, একদিন শুনছেন। আজকে আমি একটা কথা বলবো, যে বসেছি এখানে লাভ আছে না লস? কি লাভ? যে কি লাভ ভাই? ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক আমাদের নেকি দেন, সওয়াব দেন। এবং আর কি লাভ? আরেকটা লাভ আছে, সেটা কি? আল্লাহ নবী ফরমাচ্ছেন, কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে ওয়াজ করছেন এরকম মসজিদে নববী শরীফে। আরে রাসূলুল্লাহ জামানায় তো মাইক টাইক কিছু ছিল না, সেখানে সাহাবাদেরকে নিয়ে তিনি বসে কথা বলতেন, আলোচনা করতেন। আজকে আমাদের জামানায় মাইক হয়ে গেছে, প্যান্ডেল হয়েছে, আরো সুবিধা হয়ে গেছে। যে ঠিক সেরকম রাসূলুল্লাহ সাহাবাদিগকে নিয়ে ওয়াজ নসিহত করছেন এবং করতে করতে বলেন, শোনো সাহাবারা, জানো আমার আল্লাহ পাক খুশি হয়ে যান একটা জায়গায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু ফেরেশতাদেরকে ঠিক করে দিয়েছেন, তাদের কাজ হচ্ছে দুনিয়ার জমিনে ঘোরা। তাদের কাজ দুনিয়ার জমিনে তোমরা ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে আমি আল্লাহ আমার বান্দারা, আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি হাবিবুল্লাহ নবীর উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে কি করছে তারা একটু যে দেখো। আল্লাহ নবী বলছেন যে সাহাবারা, ওই ফেরেশতারা, আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা যখন দুনিয়ার জমিনে নেমে এসে যখন তারা দেখবে এই কালিদান না কালিয়াচক কালিদানের জমিনে একটা নবীর শানে মাহফিল, আল্লাহ জিকিরে মাহফিল, স্মরণের মাহফিল হয়েছে। আল্লাহ পাকের ওই সমস্ত রহমতি ফেরেশতারা তারা এখানে এসে আমাদের উপরে তারা তাদের রহমতি ডানাগুলোকে গোল করে বিছিয়ে দিয়ে রাখে। ধরে বলবেন আল্লাহ নবী আরো বর্ণনা করছেন, আমার নৌজন তরুণের আব্বারা, আমার নবী পাকের দিবানারা, এ আমার নবী পাকের প্রেমের মানুষরা, আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে ওয়াজ নসিহত করতে করতে বলতে লাগে, আমার সাহাবারা শুনো শুনো, আমার আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা তারা তাদের রহমতের দানাগুলোকে ওই মাহফিলের উপরে বিছিয়ে দিয়ে রাখে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ওই সমস্ত রহমতের ফেরেশতারা, কিছু ফেরেশতা তারা এই মাহফিলের ভেতরে ঢুকে পড়ে তারা তাদের রহমতের ডানাগুলোকে খুলে দিয়ে আমার একটা উম্মত উম্মতিকে, সেই সমস্ত ফেরেশতারা তারা তাদের রহমতের ডানাগুলোকে গোল করে ঘিরে রেখে দিয়ে যতক্ষণ এই মাহফিলটা চলবে ততক্ষণ আল্লাহ পাকের ওই সমস্ত রহমতি ফেরেশতারা আমার ওই সমস্ত উম্মত উম্মতিদের উপরে রহমত বর্ষণ করে। শুধু তাই নয়, আল্লাহ নবী ফরমাচ্ছেন, হাবিবুল্লাহ বলতে লাগে, আমার সাহাবারা শুনো শুনো, আল্লাহ পাকের ওই সময়ে ওই সমস্ত রহমতি ফেরেশতারা যখন মাহফিলটা হয়ে যায়, আল্লাহ পাকের ওই সমস্ত রহমতি ফেরেশতারা তারা যখন আসমানের দিকে উঠে চলে যায়, আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা বলো বলো তোমরা দুনিয়ার জমিনে কোথায় গিয়েছিলে? আমি আল্লাহ আমাকে তোমরা বলো, তোমাদের কাজ তো আমি দিয়েছিলাম দুনিয়ার জমিনে যাওয়া, তোমরা আমাকে বলো তোমরা দুনিয়ার জমিনে কোথায় গিয়েছিলে? ওই সময় আল্লাহ পাকের ওই রহমতি ফেরেশতারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাতে আপনার কিছু বান্দা বান্দিরা একত্রিত হয়ে আপনার নামে জিকির করছে, আপনার নামে জিকির আজকার করছে, আপনার রাসূলের নামে তারা গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকবে, বলো আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আরে কি চাই? আমি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার কাছে কি ফরমাচ্ছে, আমি আল্লাহ আমার কাছে কি, আমার ফেরেশতারা তোমরা আমাকে বলো। ওই সময় বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দিরা তারা আপনার আপনার জান্নাতের দিদারটা চায়, আপনার চায়, তারা জান্নাতের আশাটা করতে থাকে। সময়ে ফেরেশতা দিগকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা আমার সমস্ত বান্দা বান্দিরা তারা কি আমার জান্নাতটা দেখেছে? ফেরেশতারা বলবে, জি না আল্লাহ পাক, আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা তারা আপনার জান্নাতটা দেখে নাই, জান্নাতের দিদারটা তারা করে নাই। আল্লাহ পাক ওই সময় বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক আমার ওই
নসিবে জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না? কোথায় বসলে ভাই? কোথায়? এখানে বসলে অন্য কোনো জায়গায় বলতাম জীবন ভর আপনি সারাদিন আছে কত জায়গায় বসেছেন, কোথাও বসেছেন বলতে পারবেন? কত জায়গায় সারাদিন বসেছেন, আড্ডায়, জোয়ার আড্ডায়, মজের আড্ডায়। আরে সাহেব, আজকে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এমন একটা জায়গায় বসেছে এখানে কোনোদিন গুনাহ হয় না। হয় কি? চিৎকার করে বলেন হয়? এখানে যতক্ষণ বসবে রহমত, দয়া, গুনাহ মাফ হয়ে যায়। আর এখানে কোনোদিন খারাপ কথা হয় না। হয় কি? দেখবেন এখানে কোনোদিন খারাপ কথা হয় না। কেউ মিথ্যা কথা বলছে, কেউ গালাগালি করছে, কেউ খিস্তি পাচ্ছে, দেখবেন এখানে সে বাইরে হয়। আপনি একটুখানি বাইরে যে দেখেন, যেখানে হাট বাজার বসেছে দেখেন, যেখানে দোকান বসেছে দেখেন, খিস্তা খিস্তি গালাগালি আপনার সব দেয়। চলছে কি চলে? এই হক কথা বলছি, চলছে কি চলে? আজকে আল্লাহ আমাকে আপনাকে এমন জায়গায় বসেছে যেখানে বসলে জান্নাত পাওয়া যায়। শুধু তাই নয়, এই নওজোয়ান তরুণের আব্বারা, এ আমার মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা বলো বলো, আমার এই সমস্ত বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে কি পেতে চাই? আমি আল্লাহ আমার কাছে কি চাই? আল্লাহ পাকের ওই সময় রহমতি ফেরেশতারা বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে নাজাতটা পেতে চায়, জাহান্নামের আগুনকে তারা ভয় করে, জাহান্নামের আগুনের জন্য, জাহান্নামের আগুন থেকে নাজাতটা পাওয়ার জন্য তারা আপনার কাছে হাত দুটো তুলে দোয়া করেছে। আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নামটা দেখেছে? আমার জাহান্নামের দিদারটা তারা পেয়েছে? ফেরেশতারা বলবে জি না আল্লাহ পাক, আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা, আপনার আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা তারা জাহান্নামটা দেখে নাই, জাহান্নামের দিদারটা তারা পায় নাই। আল্লাহ পাক ওই সময় বলবেন, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দির নসিবে জাহান্নামটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কোথা বসলে? এখানে বসলে এখানে লাভ আছে ভাইজান, এখানে লস নেই, লাভ আছে। যতক্ষণ বসবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ লাভ। আপনি সারাদিন কোথায় বসেছেন, কত গুনাহ করেছেন তার ঠিক নেই। আল্লাহ নবী বর্ণনা করেছেন, হাবিবুল্লাহ বর্ণনা করেছেন, সাহাবাদিকাকে রাসূলুল্লাহ ওয়াজ নসিহত করতে করতে এরকম একটার পর একটা বোঝাতে বোঝাতে আল্লাহ নবী আবার ফরমাচ্ছেন, এ আমার সাহাবারা শুনো শুনো, আল্লাহ পাক আবার ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করবে, এ আমার রহমতের ফেরেশতারা বলো বলো, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে আর কি চাই? আমি আল্লাহ আমার কাছে আর কি পেতে চাই? আমি আল্লাহ আমার কাছে কি চাই বলো বলো। ওই সময় রহমতি ফেরেশতারা বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আমার জীবন ভর যে সমস্ত গুনাহ করেছে, এর গুনার কথাগুলো খেয়াল করে, গুনার কথাগুলো খেয়াল করে তারা আপনার দরবারে হাত দুটো তুলে গুনার জন্য মাফি চাইছে, গুনার জন্য তারা শর্মিন্দা হয়ে গিয়েছে, গুনার জন্য তারা তাদের মাথাটাকে নিচু করে দিয়ে আপনার দরবারে হাত দুটো তুলে গুনার জন্য তারা মাফি চায়। আল্লাহ পাক ওই সময় বলবেন, এ আমার ফেরেশতারা, আমার নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে গফফার, আমার নাম হচ্ছে করিম, আমার নাম হচ্ছে সত্তার। এই আমার ফেরেশতারা যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার আখিরি নবীর উম্মতের জন্য, আমার আখিরি নবীর ওসিলায়, শেষ জামানার নবীর ওসিলায় আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আরে লাভ আছে না? আরে কিছু কিছু মালদা কি পাশে ওখানে বসে কি বলে, কি বলে? আরে আরে এখানে বসলে জান্নাত পাওয়া, জাহান্নাম মাফ হয়ে যায়। আরে এখানে বসলে গুনাহ মাফ। আপনি দ্বিতীয় একটা জায়গা দেখেন যেখানে বসলে গুনাহ মাফ, বসেন দেখেন একটা চরিত্রের পরিবর্তন হয়, দ্বিতীয় একটা জায়গা চরিত্রের পরিবর্তন হয়, আখলাকের পরিবর্তন হয়। নবী আরো বলছেন, কি বলছেন? যে আল্লাহ পাক বলবেন, কি চাইছে আমার, আর কি চাই আশা করছে বলো আমার কাছে, আমি আল্লাহ দিয়ে দেব।
ফেরেশতারা বলেন আল্লাহ কিছু বান্দা বান্দিরা হেঁটে হেঁটে ওই পাশ দিয়ে যাচ্ছিল, তারা দোয়ার মধ্যে শামিল হয়ে গিয়েছেন। আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ তাদেরও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলবেন না? আরে আমরা চাই কি চাই না আল্লাহ? আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিলনা মিনান নার। আল্লাহ আপনি আমাদের জান্নাতে প্রবেশ করান, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। আমরা বলি তো, আরে দোয়া হাদিসের সাথে মিলে যাচ্ছে। কোথায় পাবে? তিনটে জায়গাতে রয়েছে। আবু হুরায়রা কার জন্য? আখিরি নবী জামানার নবী উম্মাত হয়েছি বলে আল্লাহ পাক দিয়েছে, এত মার্তাবা দিয়েছে, আল্লাহ তো আমাকে এত সম্মান দিয়েছে যা বলে শেষ করতে পারবো না। সর্বপ্রথম কাদের হিসাব নিকাশ হবে বলতে পারবে? কাদের হিসাব নিকাশ হবে? আল্লাহ পাক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তুলবেন, তারপর সমস্ত নবীকে তুলবেন, তারপরে রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ পাক তুলবেন। সর্বপ্রথম হিসাব কাদের হবে? যারা সৈয়দ খানদান, যারা নবীর খানদান, ইমাম ফাতেমা, আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা খানদান, ইমাম হাসান হুসাইনের যারা ওয়ারিস, যারা বংশধর, আওলাদে রাসূল যারা, তাদের সর্বপ্রথম আপনার হিসাব নিকাশ হবে কিয়ামতের মাঠে। তার 500 বছর পর কাদের হবে বলেন? আবু বকর সিদ্দিকের বংশধরদের। 500 বছর পর উসমান গনি, তার ভাই ওমর ফারুক, তার 500 বছর পর উসমান গনি, তার 500 বছর পর আলী, তার 500 বছর পর আলাদা অন্যান্য নবীর উম্মতদের আগে আমাদের হবে সাহেব। আমরা বেশি দিন থাকবো না। আরে দুনিয়া সুন্নি, দুদিনের দুনিয়া, এই দুনিয়া আমাদের বাঁচাতে পারবে। তাই সোনার মালিকেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি দয়ার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি মার্তবা নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি চাপিয়াল আমরা নবী করে পাঠিয়েছেন। আরে ভাইজান, কোন নবীর আমরা উম্মত হয়ে এলাম। আল্লাহ পাক আমাদের কত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আমাদের কত ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আমাদের কত মার্তবা দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নেবেন। আল্লাহ পাক আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আল্লাহ পাক কেন না এই নবীর উম্মতিদের আল্লাহ আপনি এত মার্তবা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি অন্য কোন নবী উম্মতিদের দেন না। বুঝতে পেরেছেন? দেখেন, বুঝতে পারছেন কি? পরিষ্কার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটু সারা দেন না। রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করেছে? কারা কারা রাগ করেননি হাত তোলেন তো দেখি। আর তার মানে যারা যারা হাত তোলেনি তারা রাগ করে আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। রাগ যদি না পারে একটু কথা বলে। রাগ না করলে কি করে যাবে? কথা বলতে হবে। আল্লাহ নবী শেষ জামানার নবীর কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে। কি প্রশ্ন? আল্লাহ নবীকে বলছেন, হুজুর আরে আপনাকে এত ভালোবাসছি, কাল কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের ভুলে যাবেন? এই চুপচাপ করে শুনবেন, হাদিসটা শুনে। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আমি এত মহব্বত করলাম, ভালোবাসলাম, আপনার জন্য জান কুরবান করে দিলাম, আপনার জন্য বাপ হারা হলাম, মা হারা হলাম, ছেলে হারা হলাম, বিবি হারা হলাম, আপনার জন্য দেশ হারা হয়ে গেলাম, ঘর সংসার হারা হয়ে গেলাম। হাবিব আজকে বলেন আপনি আমাদেরকে যে কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের ভুলে যাবেন? আপনি কি আপনার উম্মতিদের ভুলে যাবেন? এই নওজোয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের দিবানারা, এই আমার রাসূলুল্লাহর দিবানারা, ওই সময় আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে মসজিদে নববী শরীফে পানি খানা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী ওই সময় বলতে লাগে, তোমরা চিন্তা করো না বাবা, আমার সাহাবারা যাও না, আমার আল্লাহ আমাকে এত মহব্বত করে, আমার ভালোবাসে, আমার আল্লাহ আমাকে এত প্যার করে, মোহাম্মত করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি আমার কাছে কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার খাতিরে আপনার বাবার উম্মতিদেরকে আমার হাবিব আপনি জানিয়ে সমস্ত উম্মতিরা নামাজের জন্য
নামাজের জন্য উযুটা করে, নামাজের জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন দিবসে কঠিন অবস্থাতে যেদিন লা জাল্লা ইল্লা জাল্লাহু আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি আল্লাহ পাক ওই দিনকে ওই কঠিন সময়ে ওই কিয়ামতের ময়দানে আপনার ওই সমস্ত উম্মতে হুজুরের স্থানগুলো থেকে হুজুর জায়গাগুলো থেকে আমি আল্লাহ পাক নূর বার করে দেব। আর একটু জোরে হবে না উজু কোথা করি হুজুর ইসলাম কোনটা হুজুর জায়গা করেন কোনি পর্যন্ত উজু করেন না। তাই রাসূলুল্লাহ ফরমাচ্ছেন আন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ওয়াগুররাল মুআজ্জিরিন জাল উযু। আমার সাহাবারা তোমরা চিন্তা করো, সাহাবারা তোমরা পরেশান হয়ে যাও না। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবে জান আপনি জানিয়ে দিন আপনার উম্মতিরা যদি নামাজের জন্য উযুটা উযুর মতো করতে পারে, তারা যদি উযুটা মুহাব্বতের সাথে ভালোবাসার সাথে যদি উযুটা উযুর মতো করতে পারে, আমি আল্লাহ তো খুশি হয়ে যাব। আমি আল্লাহ আপনার ওই সমস্ত বান্দা উম্মতির উযুর স্থানগুলো থেকে হাত থেকে মুখ থেকে পা থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নূর বার করে দেব। আরে নিয়ামত আছে না নেই যে আল্লাহ নবী তার পরে ফরমাচ্ছেন আমার সাহাবারা তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ পাক ওই সমস্ত নূরগুলোকে দেখে দেখে চিনে ফেলবো, ওই সমস্ত আলোগুলোকে দেখে দেখে চিনে ফেলবো। এরা হচ্ছে আমার উম্মত। কিয়ামতের ময়দানে মানুষেরা চিন্তায় পড়ে যাবে, তারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমস্ত মানুষেরা কে কে, এই সমস্ত বান্দা বান্দিরা এরা কোন নবীর উম্মত, এরা দুনিয়ার জমিনে কিয়ামত ইবাদত করে এসেছে, কেমন আমল করে এসেছে, যার কারণে আল্লাহ আপনি তাদের মুখ থেকে নূর বার করে দিচ্ছেন, হাত থেকে আলো বার করে দিচ্ছেন, পা থেকে আল্লাহ আপনি আলো বার করে দিচ্ছেন। ওই সময় আল্লাহ পাক বলবেন এবার কিয়ামতের ময়দানে মানুষেরা এরা অন্য কেউ না এরা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহ নবী বলছেন এই নূরগুলোকে দেখে দেখে চিনবো যে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ। আরে এই সমস্ত আলোগুলোকে দেখে দেখে চিনে ফেলবো উম্মত, আমি এদেরকে কেনে আমি রাসূলুল্লাহ আমার সামিয়ানার নিচে জায়গা দিয়ে দেবো। জোরে বলবেন না, এই আরেকটু চিল্লে বলবেন না। সুবহানাল্লাহ বলে কি হয়? লাভ আছে না লস আছে? কি লাভ? আচ্ছা এই যে বলে যে এরে সুবহানাল্লাহ জোরে বলে, একটু জোরে হবে না, আরো জোরে হবে না। আর সেদিন এক জায়গায় জলসা করছি, বুঝতে পারলেন? সেদিন এক জায়গায় জলসা করছি, ভোর রাত্রিরে উঠেছি, ভোর রাত্রিরে তুলেছি। তো সবাই প্রথম থেকে যে সমস্ত আলেম উলামা হযরত ওয়াজ নসিহত করে গেছে সবাই বলেছেন জোরে বলো সুবহানাল্লাহ, কেউ বলছে জোরে মারো সুবহানাল্লাহ, এক একজন স্টাইলে বলে গেছে, বুঝতে পেরেছেন? কেউ বলছেন জোরে মারো, কেউ বলছেন জোরে বলো, কেউ বলছে একটু আস্তে করে বলো, কেউ বলছে একটু মাঝামাঝি সুবহানাল্লাহ বলো, বিভিন্ন রকম স্টাইলে সুবহানাল্লাহ উঠেছে, বুঝতে পারলেন? যে যা পেরেছে বলে গেছে। এবার আমি 3টের সময় উঠছি, বুঝতে পারলেন? আখিরি দোয়া, বাবু আমি একটু সাইডে যে সরে সামনে সরে যাও, ভাইজান একটু সরিয়ে যান সামনের দিকে। আর মুরব্বী চাচা যারা ইয়ং ভাইরা আপনারা সামনের দিকে আসেন, বাচ্চারা আমার দিকে পা করে শুয়ে। আরে আসেন না একটু, ভাই দেখেন নাক ডাকছেন আবার একদম বন্ধ করে দিয়েছে একদম। আর মুরব্বী চাচা একটু আসেন না সামনের দিকে, একটু আগে আসেন না। কি হলো? একটু আগে আসেন। এই বাবু তোমরা যাও, সেই ভোরবেলা যখন বিরিয়ানি দেবে তখন যাবো। শেষ বেলায় উঠেছি, এবার বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুরব্বি চাচা লাফ মেরে উঠেছে, সেই সকাল সেই সন্ধ্যে থেকে সুবহানাল্লাহ জোরে যেই এসে সেই বলছে জোরে বলো, কেউ বলছে মিডিয়াম বলো, বলে হুজুর আমাদের গলা শেষ হয়ে গেছে।
লাউ খেলা এবার চাচাজি রেগে গেছে, কিছু একটা করা যেত। একজন মুরব্বী চাচাজি রেগে গেছে, কি হুজুর কত বলবো সুবহানাল্লাহ, সকাল থেকে এখন আপনি কলা থেকে সুবহানাল্লাহ বেরোচ্ছেন। আমি বললাম চাচাজি রাগ করবেন না, সুবহানাল্লাহটা জুড়ে বলতে বলার কারণ হচ্ছে এটাই, কি কারণ বলেন তো? শ্রোতারাও যেন চাঙ্গা থাকে, আর শ্রোতারা চাঙ্গা থাকলে হুজুরও চাঙ্গা থাকে। বুঝতে পেরেছি? শ্রোতারা চাঙ্গা থাকলে দেখেন হুজুরের টেম্পার বিশাল হাই হয়ে যায়, শ্রোতারা যখন লো হয়ে যাচ্ছে হুজুরের দেখেন আস্তে আস্তে লো হয়ে যায়। আর সুবহানাল্লাহ বলে নেকিটা কি সওয়াবটা জামিদের মধ্যে যত ফাঁকা স্থান আছে তত বাপ্পা এক একজনের নামাই আমলে দান করে দেবেন। সকলে মিলে বলবেন না? একবার বলে আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব হয়ে যাবে ভাই। সওয়াব বড় করলে ফেটে যায়। সেই চাচাকে বলতে যে তাই শোনা মালিকেরা তরুণেরা আব্বা আমার আপনার নবী কি দয়ার নবী কোনে পাঠিয়েছে, কোন নবীর আজকে আমরা উম্মত হলাম। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি প্রেমের নবী করে পাঠিয়েছেন। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি কুফরে মক্কা আছে। আল্লাহ নবীর দাড়ি মুবারকে হাত দিয়ে কথা বলছে। আল্লাহ নবীর দাড়ি মুবারকে হাত দিয়ে কথা বলছে। এই দাড়ি মুবারকে হাত দিয়ে কথা বলার জন্য আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি খাপ থেকে তলোয়ারখানা বার করে তলোয়ারের পিছন দিক দিয়ে ওই ইহুদিটার হাতেতে মেরে বলেছিল, এই ইহুদি তোর শরীরটা নাপাক, তুই নাপাকি অবস্থায় আমার নবী পাকের দাড়িতে হাত দিয়ে কথা বলছিস। বলবো শুনবেন? তোর সাহসটা কে দিয়েছে নাপাকি অবস্থায় তুই আমার নবী পাকের দাড়িতে হাত দিচ্ছিস? তুই মুখে পিচ্ছাপ করে বাঁধিস না, দাঁড়িয়ে মুতিস। আমার সমাজে ঘরে কিছু মুসলমান আছেন দেখে পিছাপ করে পানি নাই নাই কি আছে? কি অবস্থা যারা আরে পিছাপ করে পানি কেন নেবেন না? আল্লাহ নবী বলছেন সবথেকে কবরে সবথেকে কঠিন আযাব হবে যদি তার শরীরটা নাপাক অবস্থায় রয়ে যায়। লা ইয়াস্তানজিউ মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। আল্লাহ নবী একদিন দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা শোনো, এই দুটো কবরে আযাব হচ্ছে। কি আযাব? লা ইয়াস্তানজিউ মিনাল বাউলি। আল্লাহ নবী বললেন একটা কবরে আযাব হচ্ছে, এর কারণ হচ্ছে এটাই, এই কোনদিন পেশাব পায়খানা করে পরিষ্কার থাকতো না, নিজেকে অপবিত্র করে রেখে দিত, তাম লাইফ জীবন ভরটা অপবিত্র রয়েছে, কোনদিন পাক রাখে নাই। এর জন্য একটা কবরে আযাব হচ্ছে। আর একটা কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে নামিমা। আরে এই গীবত করতো, কেল্লা করতো, মিথ্যা কথা বলতো। গীবত চেনেন তো? গীবত বুঝতে পারছেন? গীবত কি বলেন? বলে ঝগড়া লেগে যাও খালা তোমরা বোঝো, এর মধ্যখান থেকে দেখবেন মজা নিচ্ছে। সলিম চাচাকে যে বলছে, ও চাচা জানো তোমার ছেলে তোমার নামে আমাকে বড় বড় কথা বলে। বুঝতে পারেন? চায়ের দোকানে সলিম চাচার সাথে দেখা, আমার যদি কেউ এই নামে যদি কোনো চাচা যেখানে রাগ করবেন না, আপনাদেরকে বলে দিন। একটা যে এরকম আছে, যেই নাম ধরেছি না ব্যাস হুজুর আমি তো এরকম কাজ করিনি, আমাকে বলছেন তাই আগে থেকে বলে দিচ্ছি। সলিম চাচা চায়ের দোকানে ব্যাস একজন চলে গেল, শোনো চাচা শুনেছো তোমার ছেলে তোমার নামে এরকম বড় বড় কথা বলেছে। এই রহিম দে, চা দে, বিড়ি দে, পান দে, সিগারেট দে। চাচাকে বলবার বলে চা পেরেছে, বকিয়ে চাচার মাথার টেম্পারটা বিশাল হাই করে দিয়ে চা পেরে পান বিড়ি সিগারেট চাচার পয়সায় ছেড়ে খেয়ে চলে এলো। এসে তার ছেলের কাছে গেছে, আবার যাই শুনেছিস তোর বাপ কি বলেছিস তোর নামে, তোকে তেজপুত্র করে দেবে, তোকে ঘর থেকে বার করে দেবে রে। বাপটাকে যে ঠ্যাঙা আছে মার বাপকে, যে যা চা পান বিড়ি যা পারিস ছেলের কাছ থেকেও খেয়েছে, বাপের কাছে খেয়ে এবার দুজনের মধ্যে বাজে বাজে কথা বলে লাগিয়ে দিয়েছে। এবার ঘরে যাও তোমরা অশান্তি করো, মারপিট করো, আর এদিকে বসে বসে মুরগির রান টানো। এই সমস্ত আযাবে, এই সমস্ত কারণে কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী কি করলেন? সাহাবাদের বললেন, এই আবার সাহাবারা একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো, ফাশাক্কান নবিয়্যু সাক্কাইনে পাগল আছে দুটো হয় ভাগ করলে, এ কবরে দিয়ে দিলেন, এ কবরে দিয়ে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম কাজ তো না, এই কাজ কোথা থেকে করছেন, কি বাবা কেন করছেন? দুটো কবরে আযাব হচ্ছে। এই খেজুর গাছগুলো এরা আল্লাহ তাসবিহ করে, আল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ
নামে জিকির আজকার করে আল্লাহু আকবার আল্লাহ পাক চাইলে এই তাসবিহ বদৌলতে করে আযাব থেকে হালকা করে দেবে জোরে বলে আজকে আমরা কবরে কটা করে দিই চারটে কেউ চারটে কেউ পাঁচটা কেউ তিনটে কেউ দুটো কেউ একটা দেয় এক জায়গায় গেছে বলছে ভাইজান আমরা একটা গোটা ডাল নিয়ে এসে মিডিলে দিয়ে দিই একটা দিয়ে যে যেমন পারে দেয় পবিত্র থাকবেন পাপ থাকবে তাই রাসূলুল্লাহ দাড়ি মোবারকে হাত দিয়ে 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 কথা বলার জন্য আবার আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না এদের মাথা কত শোনেন আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর প্রেমে জজবাদা রাসূলুল্লাহ মুহাব্বতের জজবাদা কত সময় আবু বকর সিদ্দিককে আল্লাহ নবীকে জিজ্ঞাসা হুদিকা এই মুহাম্মদ বলো বলো এই মানুষের সাহস এত বড় যে কিনা আমার হাতে দিক দিয়ে মারতে পেরেছে এই মানুষটার নামটা আগে নবী বললেন ও ভাই ইহুদি এটা অন্য কেউ নয় আবু বকর এটা হচ্ছে আমার আবু বকর এটা কেউ নয় ইহুদিটা বলছে মুহাম্মদ শোনো এই আবু বকর বললে ছেড়ে দিলাম যদি অন্য কেউ হতো একে আমি এক্ষুনি আমার তলোয়ারটা বার করে দিয়ে কতল করে দিতাম সেই ইহুদিটা যখন সে তার মক্কাতে চলে গেল সে তখন তার গোত্রে চলে যে তার গোত্রের বড় বড় নেতাদেরকে বলতে লাগে এই আবু জহল শোন এই আবু সুফিয়ান শোন এই উতবা শোন এই সাইবা শোন এই মক্কার বড় বড় নেতারা শোন শোন আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম মুহাম্মাদের কাছে অনেকক্ষণ শুনেছিলাম অনেকক্ষণ বসেছিলাম মুহাম্মাদের দরবারে অনেক কিছু আমি উপলব্ধি করে দেখলাম তোরা মুহাম্মাদের সাথে লড়তে যাস না মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাস না মুহাম্মাদের সাথে তোরা জয়ী হতে পারবি না এই মুহাম্মাদের ভক্তরা মুহাম্মাদের পাগলেরা মুহাম্মাদের সাহাবারা এই মুহাম্মদকে এতটা মহব্বত করে এই মুহাম্মদকে এতটা প্যার করে এই মুহাম্মদকে এতটা ভালোবাসে এই আবু সুফিয়ান এই আবু জেহেল এই মক্কার বড় বড় নেতারা শোন শোন তোরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাস না আমি নিজের চোখে যেটা দেখে এলাম মুহাম্মদ যখন উযু করতে যাবে মুহাম্মদ যখন পানি টানে উযুটা করছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ হাত থেকে মুখ থেকে পা থেকে যে সমস্ত পানিগুলো ঝরে ঝরে জমিনে পড়তে যায় এই সমস্ত পানিগুলোকে জমিনে ফেলতে দিচ্ছে না জমিনে পড়তে দিচ্ছে না ওই মুহাম্মাদের ভক্তরা মুহাম্মাদের প্রেমের মানুষেরা ওই মুহাম্মাদের ভক্তরা ওই জমিনে ফেলতে না দেওয়ার জন্য তারা এই মুহাম্মাদের উযুর পানিগুলো তারা তাদের মুখে মাথায় গায়ে মেখে দিচ্ছিল আলেকুম জোরে হবে না শুধু তাই নয় এই মক্কার বড় বড় নেতারা শোন আমি যেটা উপলব্ধি করে এলাম আমি নিজের চোখে যেটা দেখে এলাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভক্ত মানুষরা এরা এত মহব্বত করে এত প্যার করে এত ভালোবাসে তোরা যাস না কোনোদিন জিততে পারবি না জয়ী হতে পারবি না তোরা শুনে রেখে দে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি থেকে যখন একটা দাড়ি মোবারক খসে জমিনে পড়তে যায় ওই সময়ে ওই মুহাম্মদের ভক্তরা তারা মুহাম্মাদের দাড়িটাকে জমিনে ফেলতে দিচ্ছে না ওই মুহাম্মাদের ভক্তরা তারা ওই মুহাম্মাদের দাড়িটাকে নিয়ে আদব করছে চুমা খাচ্ছে চোখে বোলাচ্ছে এবং শুধু তাই নয় তারা ওই মুহাম্মাদের দাড়িটাকে একটা কোটোর ভেতরে রেখে তারা তাদের মাথার উপরে রেখে দিয়েছিল এই মক্কার বড় বড় নেতারা শোন তোরা যাস না মুহাম্মাদের সাথে লড়তে যাস না মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাস না ওরা মুহাম্মদকে এতটা প্যার করে ওরা মুহাম্মদকে এতটা ভালোবাসে তারা তাদের জীবনটাকে তারা তাদের জানটাকে তারা তাদের শরীরটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চায় এ তোরা পারবি না কোনোদিন আমি নিজের চোখে দেখে এসেছি হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন একজন মক্কা থেকে এই হুদাইবিয়া সন্ধিতে বিভিন্ন রকমের কথা বলতে এরকম বলছি মক্কা নেতারা শোন তোরা পারবি না জিততে কোনোদিন আমি যেটা নিচে চোখে উপলব্ধি করে এই মক্কার বড় বড় নেতারা শোন আমি নিজে আরো যেটা উপলব্ধি করে এলাম আমি আরো যেটা দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন একটা কোনো কথা বলতে কোনো কাজ বলতে যাবে এই কাজটা শোনার জন্য মানুষেরা ওই সমস্ত মুহাব্বতের মানুষের মধ্যে এই কাজটা করার জন্য নিজেদের মধ্যে যায় কি আগে কাজটা করতে পারে এই
আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুনবে, এই কাজটাকে আগে করবে। তাদের নিজেদের মধ্যে এতটা দূর থেকে দেখে যেন মনে হয় তা নিজের মধ্যে নিয়েছে। মক্কার বড় বড় নেতা আসুন, আমি নিজে যেটা উপলব্ধি করলাম, আমি নিজের যেটা চিন্তা করলাম, নিজের ব্রেনে ফেলে যেটা পেশাই করলাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সত্য নবী না হতো, এই যদি হক নবী না হতো, এর কোরআন যদি হক না হতো, এর দ্বীন যদি হক না হতো, এর বাণী যদি হক না হতো, এই সমস্ত মানুষেরা একে এত মহাব্বত করতো না, এত ভালোবাসতো না, এরা একে ছেড়ে দিয়ে চলে যেত। এই মক্কার বড় বড় নেতারা রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের পরে মুসলমান হয়ে গেলাম। আরে খুঁজে রাখাবে না, বলেছিল না, ভেবেছিল না নিজেকে সত্যি কেমন নবী রে। মক্কার মানুষরা বলেছিল হচ্ছে ভণ্ড নবী, আরে ওর কাছে যাস না, হচ্ছে জাদু, যাবি না ওর কাছে। মক্কার মানুষরা বলেছিল আমার নবী নিঃসন্তান, যখন কোনো সন্তান নেই, যখন কাসেম মারা গেলেন, ইব্রাহিম যখন মারা গেলেন, তখন বলেছিল হচ্ছে নিঃসন্তান, ওর কোনো সন্তান নেই। আটপুরো মক্কার মানুষ বলেছিল। আজকে আমার সমাজের কিছু মানুষ বলছে নবীর কোনো সন্তান নেই। আরে বলছে কি বলেন, এই শোনেননি আপনারা? বলেন যে পৃথিবীর বুকেতে রাসূলুল্লাহর কোনো বংশই নেই। আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলেছিল মক্কার কুফারের মানুষেরা, এই কথা বলেছিল মক্কার বেদুইনরা। আজকে কিছু আমার সমাজের ঘরের মুসলমান রয়েছে যারা এই কথা বলছে আরে নবীর সব বংশধর নেই, আরে নবী চলে গেছে, নবীর কোনো নেই, কাসেম ছিল মারা গেছে, ইব্রাহিম ছিল মারা গেছে, আবার কথা নেই নবী। শুনে আল্লাহ পাক বললেন নবী আপনি চিন্তা করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। এ আমার হাবিব শুনেন, যারা আপনাকে বলছে আটপুরো, যারা আপনাকে বলছে নিঃসন্তান, তারাই হচ্ছে নিঃসন্তান, তারাই হচ্ছে আটপুরো। আমি হাবিব, আমি রাসূল, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম ফাতেমার পুরুষ থেকে যে ইমাম হাসান হুসাইনের যে সমস্ত ফাতেমার সূত্রে যে সমস্ত বংশধর নেমে আসবে হাবিব, এরাই হচ্ছে আপনার বংশধর। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষ থেকে, গর্ভ থেকে যেগুলো এসেছে, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই দুটি হচ্ছে তাম বিশ্বতে আওলাদে রাসূল, রাসূলের খানদান বলে এটাই হচ্ছে, যে অন্য কোনো নয়, কোনো নয়, যারা সাইয়্যিদ তারাই হচ্ছে আওলাদে রাসূল। তাই সোনার মানিকেরা, তরুণের আব্বারা, আমার উপরে রাগ করবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আল্লাহ পাক আমার আপনাকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে আপনাকে শেষ জামানার নবী উম্মত করে পাঠিয়েছে। আল্লাহ নবীর কাছে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমামার মসজিদে নববী শরীফে সাহাবাদিগকে নিয়ে ওয়াজ করতে করতে আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি এসে আমার নবী পাককে বলতে লাগে, এ মুহাম্মদ, 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 আমি আপনার কাছে যে টাকাটা পাই, আমি আপনার কাছে যে অর্থটা পাই, আমি আপনার কাছে যে পয়সাটা পাই, এ মুহাম্মদ আপনি আমাকে ওই অর্থটা দিয়ে দেন, ওই টাকাটা দিয়ে দেন, ওই দিরহামটা দিয়ে দেন। আপনি আমাকে যে কদিন সময় দিয়েছিলেন, আমি আপনার কাছে সেই কদিন সময়ের পরে দিয়ে এসেছি। এ মুহাম্মদ আপনি আমার টাকাটা আমাকে খুলি ফেরত দিন। শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, বাইহাকি শরীফের হাদিস, তিনি নিজে বলছেন আমি রাসূলের দরবারে বসে আছি। কোথায়? আল্লাহর নবীর দরবারে বসে আছি। একজন ইহুদি এসে বলছেন এখানে মুহাম্মদ বলে কেউ আছে? সাহাবারা দেখিয়ে দিলেন যে বসে আছেন, ওই যে ওটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদিটা এসে আল্লাহর নবীর কাছে বলছেন, মুহাম্মদ আপনি আমার কাছে টাকা ধার করেছিলেন, কিছু অর্থ আল্লাহর নবী নিয়েছিলেন। মুহাম্মদ আপনি আমার কাছে কিছু অর্থ নিয়েছিলেন, আমার টাকাটা, পয়সাটা ফেরত দেন। আপনি এতদিন আমাকে সময় দিয়েছিলেন, সেই সময় মতো আমি এসে গিয়েছি, আপনি আমাকে আমার টাকা, আমার অর্থ, আমার পয়সাটা ফেরত দেন। আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী বললেন, এই ইহুদি ভাই ঠিকই তুমি বলেছো, এই তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার কাছে এখন তোমার পরিশোধ করার মতো কোনো পয়সা আমার কাছে নেই।
কোনো টাকা আমার কাছে নাই, কোনো দিরহাম আমার কাছে নেই। আমি তোমাকে ঋণটা পরিশোধ করে দেবো, আমাকে আর কিছু, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তারপরে তোমার একটা পয়সাটা আমি তোমাকে দিয়ে দেবো। সে সে সন্তান বলছে, জি না মুহাম্মদে চলবে না, আপনার আমাকে দিতে হবে। আপনি যদি এই টাকা পয়সা দেন, আমি কিন্তু এখান থেকে উঠে যাব না। আপনাকে আমার পয়সা এখনই দিতে হবে। আপনি যখন নিয়েছিলেন তখন তো কোনো অসুবিধা হয়নি, আমি তো দিয়ে দিয়েছিলাম, এখন আপনি কেন দেবেন না? আপনাকে এখনই টাকাটা দিতে হবে। আল্লাহ নবী কিন্তু বারে বারে বলেছে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। কিন্তু সেই ইহুদিটা আল্লাহ নবীর কথাটা কানে নিচ্ছেন না। এ মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আপনার কথাটা আমি শুনবো না, আমার টাকাটা আমাকে এখনই দিতে হবে, আমার পয়সাটা আমাকে এখনই দিতে হবে, আমার অর্থটা আমাকে এখনই দিতে হবে, আমার পয়সার খুব দরকার, প্রয়োজন, আমার পয়সা দিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন, আমার কাছে তো এখন কোনো, আমাকে আর কিছুদিন সময় দাও, এই সময়টা যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে তোমার পয়সা দিয়ে দেবো। সাহাবায়ে কেরামেরা বলতে লাগে, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিকে ইহুদি এরকম কেন কথা বলছে? ইহুদি কেন আপনার কথাটা শুনছে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এ আপনার মুখের উপরে বড় বড় কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে ইজাজতটা দেন, আপনি আমাদেরকে হুকুমটা দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইহুদিকে খুনি শহীদটা করে দে, এই ইহুদিকে খুনি কতলটা করে দে। আল্লাহ নবী কিন্তু দিচ্ছেন না। আল্লাহ নবী বলতে লাগে, না আমার সাহাবারা, তোমরা শান্ত হও বাবা, তোমরা শান্ত হও। আল্লাহ পাক আমাকে কারোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক আমাকে কাউকে আঘাত করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক আমাকে কোনো কওমের উপরে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। তোমরা চুপ করে বসো। সাহাবাদের আল্লাহ চুপ করাচ্ছে, তোমরা চুপ করো। আল্লাহ পাক তোমাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইলে, আবার এ হচ্ছে এর কাছে আমি ঋণী, এই আমার কাছে টাকা পাই, একে আমি কষ্ট দিয়ে কথা বলবো। আজকে আমার সমাজের ঘরে দেখেন, কোন মানুষ যদি আমানত কারো কাছে রেখে দেয়, ভাইজান আপনার কাছে এই 10,000 টাকা 5,000 টাকা আমানত রেখে যাচ্ছি, কিছুদিন পরে আপনি আমাকে দিয়ে দেবেন। আমি হাম্মাম ভাই সেই টাকাটা নিয়ে মেরে মুছে খেয়ে নিই। বুঝতে পারেন, আমার সমাজে এটা চলছে। আমি সেই টাকাটা মেরে মুছড়ে খেয়ে নিলাম। সেই ভাইটা যখন এসে বলছে, ভাইজান আপনি আমার আমানতটা ফেরত দেন। কোথায় তোমার আমানত? তুমি টাকা দিয়েছো, কোনো প্রমাণ আছে? তুমি পয়সা দিয়েছো, কোনো প্রমাণ আছে? কোনো কাগজ দেখাও, ডকুমেন্টস দেখাও, দলিল দেখাও, কি তোমার কাছে আছে? পয়সাটা যে আমাকে দিয়ে যে দিয়েছো, এর কোনো প্রমাণ সাবুত কি তোমার কাছে রয়েছে? হুজুর আমি তো আপনাকে বিশ্বাস করে দিয়েছি, হুজুর আমি তো আপনার বিশ্বাস করে দিয়েছি। চলবে না, যাও চলে যাও। আল্লাহ নবী বলছে যে আল্লাহ পাকের কাছে সবথেকে গরিব হচ্ছে ওই বান্দাটা, আল্লাহ পাকের কাছে সবথেকে গরিব হচ্ছে ওই বান্দাটা যে দুনিয়ার জমিনে পাহাড় পাহাড় নেকি করবে ঠিকই কথা, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকি তার মাথায় থাকবে না। দুনিয়ার জমিনে ভালো মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, যে তাসবিহ করছে, তেলাওয়াতে কোরআন করছে, জিকির আজকার করছে, দান করছে, খায়রাত করছে, আরে ভালো ভালো কাজ করছে, বহু নেকি ইনকাম করেছে। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সবথেকে গরিব হচ্ছে ওই বান্দাটা যে দুনিয়ার জমিনে পাহাড় পাহাড় নেকি করবে ঠিকই কথা, কিন্তু কিয়ামতের ময়দানে তার মাথায় একটা যারা পরিমাণ নেকি থাকবে না। সমস্ত নেকি শেষ হয়ে যায়, তার মাথায় গুনার পুঁটলি উজাই করে সে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকে। কি কারণটা? কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, ওই সমস্ত বান্দারা যারা আমানতের খেয়ানত করবে, যারা পারিশ্রমিক, যারা কাজ করে পারিশ্রমিকের পয়সা দেবে না, আরে বাপ মা সন্তান হারা মানুষের অর্থ জমি জায়গা মেরে কেড়ে নিয়ে। আল্লাহ বলছেন তুমি দুনিয়ার জমিনে তুমি মেরে কেড়ে নিয়ে বড় লোক হয়ে যেতে পারো, আরে তুমি একজন গরিবের থেকে 10 টাকা চিনিয়ে নিয়ে তুমি বড় লোক হয়ে যেতে পারো ঠিকই কথা, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। তুমি দুনিয়ার জমিনে 5 তলা বিল্ডিং করো আর 25 তলা বিল্ডিং করো, আরে কবরে তো তোমাকে যেতেই হবে, এই কবরে কিন্তু আমি আল্লাহ ছাড়বো। তুমি যাই করতে পারো করো দুনিয়ার জমিনে, কিন্তু তোমাকে একদিন ফিরে আসতেই হবে। কুল্লু নাফসিন জাহাতুল মউত, প্রত্যেকটা নফসের মউত হবে।
এই মওতের আল্লাহ মওত নেবেন কোথায় নিয়ে বলেন তো? জান্নাতের মিডিলে মওতকে ডাকবেন, ডেকে মওতের জানটা আল্লাহ পাক নিজের হাতে কবজ করে জান্নাতবাসীরা এই জাহান্নামবাসীরা তোমরা দেখো এই হচ্ছে মওত। আমার দিখান থেকে জানটা কবজ করে নিলাম, যারা জাহান্নামায় জিন্দা রয়ে যাবে, যারা জান্নাতে যাবে জান্নাতে জিন্দা রয়ে যাবে, তোমাদের আর মওত কোনোদিন হবে না। পুরো জান্নাতে যতদিন থাকবে তোমরা আরামে থাকবে। তাই সমান তরুণের আব্বারা আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বসে রয়েছে। আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বসে রয়েছে। আল্লাহ নবী সেই ইহুদিকে দেখতে পেলেন। সেই ইহুদিটা খুব সুন্দর মুখ, সেই ইহুদিটা দেখতে খুব সুন্দর, সেই ইহুদিটার রূপ আছে, সেই ইহুদিটা সুন্দর, খুব সুন্দর দেখতে। আল্লাহ নবী ইহুদিটাকে দেখতে পেলেন। ইহুদিটাকে দেখতে পেয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইহুদি বাচ্চা তোমার বাড়িটা কোথায়? তোমার বাড়ি কোথায় বাবা? এত সুন্দর দেখতে। আল্লাহ মানুষের বসে ওয়াজ দিচ্ছে শুনতে। আল্লাহ নবীর দরবারে আরে কেউ মুসলিম কেউ মুনাফিক, আল্লাহ নবী সেটা বাঁচতেন না। সবাই বসে বসে রাসূল থেকে জুবান থেকে তারা কথাবার্তা শুনতো। আর একজন যুবক এত সুন্দর আল্লাহ পাক তার রূপ দিয়েছে করেছিলেন, সে আল্লাহ নবীর দরবারে বসে বসে আল্লাহ নবীর মুখ থেকে জবান থেকে এরকম বাণী শুনছে। ব্যাস কিছুদিন যায়, প্রত্যেকদিন এরকম রাসূলুল্লাহর দরবারে সে বাণী শুনে। একদিন হঠাৎ আল্লাহ নবী সেই ইহুদি বাচ্চাটাকে বলছেন, ও বাবা ইহুদি সন্তান, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর দেখতে করেছে, তুমি কি এই এত সুন্দর রূপ নিয়ে এত সুন্দর সৌন্দর্য নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে? এত সুন্দর আল্লাহ পাক তোমাকে দেখতে করেছে, তুমি এত সুন্দর রূপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে? তুমি আমাকে নবী বলে মেনে নাও। ওই সময়ে ওই ইহুদি নওজোয়ানটা বলতে লাগে, এ মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, এ কি রকম কথা আপনি বলছেন? এ কেমন কথা আপনি বলছেন? এ কথা আপনি বলবেন না। আমি আপনার দরবারে এসেছিলাম, আপনার দরবারে বসে বসে আপনার জুবানে মুখ থেকে এই সমস্ত কথাবার্তা কোনো শুনতে ভালো লাগতো। তার মানে এই নয় যে আপনি এটা ভেবে নেবেন না আমি আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নেব, আপনার খোদাকে খোদা বলে মেনে নেব, আপনার দিনকে দিন বলে মেনে নেব, ইসলামকে ইসলাম বলে মেনে নেব। এ মুহাম্মদ না, এ ভাবনা আপনার ভুল। আমি আমার বাপ দাদা 14 পুরুষের আমার জাতের, আমি আমার বাপ দাদা ধর্ম করেছে, আমি আপনার ধর্ম মানতে পারি না। এই না বলে সেই ইহুদি নওজোয়ান যুবকটা আল্লাহ নবীর দরবার থেকে ত্যাগ করে দিয়ে সে তার বাড়িতে চলে যায়। রাসূলুল্লাহর মাথা ঢাকা এক হয়ে গেলে, রব্বুল আলামিন আল্লাহ, আমি একটা বড় আশা নিয়ে এই ইহুদি বাচ্চাটাকে বলেছিলাম, সে আমার কথায় রাগ করে গিয়েছে, সে হয়তো আমার কথায় দুঃখ পেয়ে গেছে, সে হয়তো আমার কথায় রাগ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর দরবারে আবার আল্লাহ নবী তারপরের দিন আবার সাহাবাদিগকে নিয়ে রিওয়াজ নিয়ে শুরু করে দিলেন, কিন্তু আল্লাহ নবী সেই নওজোয়ান যুবকটাকে দেখতে পান না। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন হয়ে যায়, চতুর্থ দিন হয়ে যায়, এরকম পঞ্চম দিন হয়ে গেল। ওই ইহুদিটাকে আল্লাহ নবী তিনি তার দরবারে দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ ছটফট করছে, কি ব্যাপার কি ব্যাপার? ওই ইহুদিটা বাচ্চাটা ওই নওজোয়ান যুবকটাকে আমার কথায় রাগ করেছে, আমি রাসূলুল্লাহ আমার কথায় দুঃখ পেয়েছে, আমি হাবিবুল্লাহ আমার কথায় কি কষ্ট পেয়েছে, নাকি তার বাড়িতে কোনো অসুস্থ হয়েছে, নাকি তার কোনো শরীরটা খারাপ? হ্যাঁ বাচ্চা বাবা যাও, বাবা যাও, আমার ওই ইহুদি বাচ্চার বাড়িতে যে একটু খোঁজ খবরটা তোমরা নিয়ে এসো। কার বাড়িতে যাচ্ছে? কার বাড়িতে? কি যাওয়ার দরকার ছিল? যাবার কোনো প্রয়োজন ছিল? সেটা একজন গায়ক, সেটা একজন গায়ের কম কি প্রয়োজন ছিল রাসূলুল্লাহ যে সাহাবাদেরকে বললেন তোমরা যাও তার বাড়িতে, যে দেখো তার কি অবস্থা? কারণটা কি বলেন? কারণটা হচ্ছে এটাই, আল্লাহ নবী বলেছেন তোমরা তোমার প্রতিবেশীদেরকে কষ্ট দেবে না। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, একজন মুসলমান তখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে যার হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, চরিত্রের দ্বারা, আখলাকের দ্বারা, কথাবার্তার দ্বারা অপর একটা মুসলমান ভাই কিংবা প্রতিবেশীকে কষ্ট দেবে না। সাহেব
আজকে বলে আজ আমরা আমাদের বাপ দাদা হ্যাঁ আত্মীয় স্বজন পরিবার বর্গদেরকে আরে কষ্ট দিই কি দিই না করছেন আর দিই কি আর বাপকে মারছে বাপ মারা ছেলে নেই বাপ আছে না নেই এখানে মনে তো হয় নেই এখানে ও সব জায়গায় ভাই বাপ মা ঠেঙান ছেলে পাওয়া যায় মোটামুটি যে কথায় যাচ্ছি সব ফোন দিচ্ছি দেখি পাওয়া যায় কি নাম গো বাপ মাকে ঠিক আরে বাপ মা তো তোমার কিন্তু জাহান বাপ মায়ের পায়ে কি আছে জান্নাত যেমন আছে পায়ের তলায় কিন্তু আবার জাহান্নামটাও রয়েছে বাপ মা যেমন হবে সন্তান তেমন হবে বাপ মা খারাপ হবে সন্তান খারাপ হবে বাপ মা ভালো হবে সন্তান ভালো হবে আল্লাহ নবী কি বলছেন জানেন যে বাপ মা অখুশি থাকবে যে সন্তানের উপরে আরে বাপ মাকে যে কাঁদাবে বাপ মায়ের চোখ দিয়ে পানি যে সন্তানটা বার করবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক জাহান্নামের ভেতরে তাদের জন্য দুটো দরওয়াজা করে রাখবেন বলবেন যাও যে দরওয়াজা দিয়ে তুমি জাহান্নামে চলে যাও ওই সন্তানটাকে অখুশি রেখেছে বাপ মা চোখ দিয়ে পানি বার করে দিয়েছে তার পরক্ষণ বলছে যে বাপ মারা তা রাখবে বাপ মা সবসময় খুশি রেখে দিয়েছে আল্লাহ আল্লাহ ওই বাচ্চা ওই সন্তানটার জন্য দুটো বলবেন যাও দুটো দরওয়াজার মধ্যে যে তুমি দয়ার জান্নাতে চলে যাও জোরে বলেন আর একটু জোরে হবে না ভাইয়া একটু মহাব্বত আছে দরুদ শরীফ আল্লাহুম্মা शहंशाह मदीना अस्सलातु वस्सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्श मुअल्ला ज़ीनते अर्श मुअल्ला अस्सलातु वस्सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्श मुअल्ला ज़ीनते अर्श मुअल्ला अस्सलातु वस्सलाम शहंशाह मदीना अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा वाला आले सय्यदना रब्बी हबुली उम्मती के कहते हुए पैदा हुए अब বুঝতে পারছেন এই বুঝতে পারছেন উর্দু কি হলো বুঝতে পারছেন কি পারছেন বুঝতে পারেন এত সহজ ভাষায় উর্দুতে লিখেছে রব্বি হাবলি ইয়া উম্মতি कहते हुए पैदा हुए আল্লাহ নবী জন্মাবার সময়ে আল্লাহ নবী বলছেন যে আমি দেখি আখির জামানার নবী পয়গম্বর যখন দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আমি দেখলাম তার মাথাটা দুনিয়ার সামনে সিজদা অবস্থায় রয়েছে তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি জোরে বলবেন না আরে একটু উচ্চ আওয়াজ হবে না আরে সেই নবী যদি জন্মাবার সময়ে আমাদের জন্য এতটা যদি আল্লাহর কাছে করতে পারে আর সেই নবী কি মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা শুনে এই আমার নবী জিন্দা না মুর্দা এই সকলে বলেন জিন্দা না মুর্দা সেই জিন্দা নবীর জিন্দা উম্মত জিন্দা গোলাম তো আমরা সেই জিন্দা নবীর জিন্দা গোলাম আজ কিছু সমাজের মানুষ বলে এরা নবী মরে গেছে মাটি হয়ে গেছে আরে শেষ হয়ে গেছে নবীর আর কিছু নেই আল্লাহ পাক নবীদের জন্য আল্লাহ প্রিয় বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক মাটিকে বলে দেন তোমরা কোনোদিন তাদের শরীরটাকে খাবে না এই জানেন আমার মুজাদ্দিদুজ জামান জিন্দা না মুর্দা এই জোরে বলে এই জোরে বলে সেই জিন্দা মুজাদ্দিদুজ জামানের কি আমরা জিন্দা গোলাম না এই জিন্দা গোলাম আরে মানেন তো আর তাহলে কিন্তু আপনাদেরকে বিড়ি খাওয়া ছাড়তে হবে মানেন তো দাদা হুজুরকে মানেন কি মানেন না মানলে কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে হবে বিড়ি খাবে না কি হলো কারা কারা খান হাত তোলেন তো দেখি একটু
পরিচয় দিবে বিড়ি খেলে পরিচয় দিবে আচ্ছা আচ্ছা, কারা কারা খান না হাত তোলেন তো। তো যে কারা কারা খায় তাহলে বা ধরা পড়ে। কিন্তু সামিল হচ্ছে এর মধ্যে। হাত হাত রেখেছে। যে এই দাদা হুজুর কেবলা কি বলছে জানেন, বিড়ি খাওয়া হচ্ছে চলবে না, হারামের পর্যায়ে চলবে না ভাই বিড়ি খাওয়া। তাই মুসা আমরা মেনেছি। এই আল্লাহ পাক আমরা আপনাদেরকে সহমত দিয়েছে। এই মুজাদ্দুজ্জামান মুজাদ্দুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলা মাহিয়াল বিরাদ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর দিকে হাত দিয়ে আমাদের আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়া চলে। এই আরেকটু জোরে হবে না? আরে সেই মুজাদ্দুজ্জামানকে মেনেছি, অন্য কাউকে নয়। কোন মুজাদ্দুজ্জামান মেনেছি ভাইজান? যে মুজাদ্দুজ্জামানের মাথায় পাগড়িটা স্বয়ং আমার রাসূলুল্লাহ নিজে হাতে পরিয়ে দিয়েছে। আরে আরেকটু জোরে হবে না? আরে চিল্লে হবে না? আরে কোন মুজাদ্দুজ্জামান সন্তান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে 3 দিন জলসাতে ওই টিনের আচ্ছায় ওয়াজ দিচ্ছে। টিনের আচ্ছারা দেখেছেন? সেখানে হুজুর ওয়াজ দিচ্ছে, হঠাৎ তিনি দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুজুরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হুজুর, আবার অজ্ঞান হয়ে গেলেন কেন? ওই সময়ে বড় হুজুর পীর আলাইহি বলতে লাগে, আমার মুরিদেরা শুনো, দাঁড়িয়ে পড়েছিলাম সরকারে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার এই মাহফিলের মধ্যে দেখতে পেয়েছিলাম। এই আরেকটু জোরে হবে না? কাকে মেনেছি? মানবেন, মানার মতো মানবেন। আরে একবার মানবেন আবার ছেড়ে দেবেন। আরে কথা বলছিলাম মনে আছে? কোন কথাটা বলছিলাম? আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একটা নবী করে পাঠিয়েছে। তাই কবি বলছেন, রব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब्बी हाबुली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया के बख्शा, रब ने फरमाया के बख्शा, अस्सलातु व सलाम ए शहंशाहे मदीना, अस्सलातु व सलाम ज़ीनते अर्शे मुअल्ला, ज़ीनते अर्शे मुअल्ला, अस्सलातु व सलाम ए शहंशाहे मदीना, अस्सलातु व सलाम। अल्लाहुम्मा सल्लि अला जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपों का, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो सुबह पर प्यारे आका, हो सुबह पर प्यारे आका, अस्सलातु व सलाम ए शहंशाहे मदीना, अस्सलातु व सलाम ज़ीनते अर्शे मुअल्ला, ज़ीनते अर्शे मुअल्ला, अस्सलातु व सलाम ए शहंशाहे मदीना, अस्सलातु व सलाम। अल्लाहुम्मा सल्लि अला वला आले। मोमिनो तुम पढ़ते रहो अपने आका पर दुरूद, मोमिनो तुम पढ़ते रहो अपने आका पर दुरूद। है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा, अस्सलातु व सलाम ए शहंशाहे मदीना, अस्सलातु व सलाम ज़ीनते अर्शे मुअल्ला, ज़ीनते अर्शे मुअल्ला, अस्सलातु व सलाम ए
शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्ली अला वगला सय्यिदना। বলছিলাম মনে আছে কি বলছিলাম বলেন তো? যে ইহুদি রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফ সাহাবাদেরকে বললেন যে দেখো তার শরীরটা খারাপ, দেখো। সাহাবায়ে কেরামেরা কোথায় পাওয়া যায় সেই যুবকটাকে, কোথায় পাওয়া যায় এই ইহুদিটাকে, কোথায় পাবো যাদেরকে রাসূলের জন্য পাঠিয়েছে, যাদেরকে হাবিবুল্লাহ দেখতে যাওয়ার জন্য পাঠিয়েছে। এইরকম খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরামেরা সেই ইহুদিটার বাড়িতে খুঁজতে পেয়ে যায়। বাড়িতে দরওয়াজায় দিয়ে আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদির বাপটা বার হয়ে জিজ্ঞাসা করে, আপনারা কারা, কি ব্যাপার, কি জন্য আমার ঘরে দরওয়াজায় এসেছে? ওই সময় সাহাবায়ে কেরামেরা বলতে লাগে, আমরা আমাদেরকে পাঠিয়েছে তার নাকি আপনার সন্তানটা রাসূলুল্লাহ দরবারে যেতে বসে বসে আল্লাহর নবীর মুখ থেকে আল্লাহর নবীর কথা মাত্রা শুনতে, আল্লাহর নবীর দরবারে আর দেখতে পাচ্ছেন না, যার কারণে রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা তার সাথে দেখা করতে চাই। ওই সময় বাপটা দরওয়াজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যুবক ছেলেটা, ওই ইহুদি বাচ্চাটা সে বিছান সজ্জা হয়ে শুয়ে আছে, শরীরটা খারাপ, বিছান সজ্জা হয়ে শুয়ে আছে, ওটার মতো ক্ষমতা নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে আপনার, আপনার কি শরীর খারাপ? আল্লাহর নবী ডাকতে জানতে পাঠিয়েছেন আমাদেরকে, আপনার কি শরীরটা খারাপ? যে বললেন, আমার শরীরটা অসুস্থ। আল্লাহ নবী দরবারে সাহাবা কেরামেরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই ইহুদিটার শরীরটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই ইহুদিটার এতটা শরীরটা খারাপ, সে তার ঘর থেকে আপনার বাড়িতে, আপনার এই মসজিদে নববী শরীফে রাখতে পারছেন না, সে বিছানা সজ্জাটা হয়ে রয়েছে। ওই সময় আল্লাহ নবী বলতে লাগে, আমার সাহাবারা, বাবা চলো চলো চলো, আমি একটু দেখতে যেতে চাই, ওই ইহুদিটার কাছে আমি একটু যাব, ওই ইহুদিটার বাড়িতে আমি একটু যাব, ওই ইহুদির সন্তানটা ঘরে আমি একটু যাব। সাহাবাদিগকে নিয়ে আল্লাহর নবী হেঁটে 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 সেই ইহুদিটার বাড়িতে যেয়ে দেখতে পেলে সেই ইহুদিটার শরীরটা খারাপ। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সম্মানের নবী করেছে, কত উচ্চ মাকামের নবী করেছে। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত দয়ার নবী করেছে, উম্মতের কান্ডারি নবী করে পাঠিয়েছে। ওই সময় আল্লাহর নবী সেই ইহুদি বাচ্চাটার মাথাটা তুলে দিয়ে রাসূলুল্লাহ তিনি তারা নিজের রান মুবারকের উপরে রেখেছিলেন। আজকে সমাজে বলে আমার কিছু নৌজওয়ান যুবক আব্বারা আছে, তারা তাদের পাশের বাড়ি যদি তার বাপ খারাপ থাকে যায় না, যায় কি যায় যায়, আর পাশের বাড়ি যদি শরীরটা খারাপ থাকে সেখানে দেখতে যাচ্ছে না, রাগ হয়ে আছে, অহংকার এসে গেছে, তাকাব্বুরি এসে গেছে, আরে হিংসা এসে গেছে। আল্লাহ নবী কি বলছেন জানেন, যে একটা কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে যদি কোনো বান্দা, কোনো আমি রাসূলুল্লাহ আমার যদি কোনো উম্মাত আরে কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে যদি দেখতে যায়, সে যখন বাড়ি থেকে বার হবে প্রত্যেকটা কদমে 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 আল্লাহ পাক সওয়াব দিতে থাকবেন, যদি বলে। আল্লাহ নবী আরো বলছেন, যখন সে সেই রোগগ্রস্ত ব্যক্তিটার বাড়িতে বসে থাকবে, ওটা রোগগ্রস্ত ব্যক্তির বাড়ি নয়, ওটা স্বয়ং আল্লাহ পাকের জান্নাতের বাগানের ভিতরে বসে রয়েছে। আল্লাহ নবী আরো কি বলছেন, যতক্ষণ তার কাছে বসে হাত বুলাবে, তাকে সাহস দেবে, তার সাথে যখন কথোপকথন করবে, আল্লাহ নবী বলছেন সে অন্য কোথাও নয়, জান্নাতের বাগানে জানছে বসে 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 ফল কুড়াচ্ছে, জোরে বলে। এত বড় নিয়ামত আজ আমার সমাজের ঘরে কিছু মুসলমান রয়েছে, তার নিজের হালাল বাপ মা যদি শরীরটা খারাপ থাকে, সে তার হালাল বাপ মাকে দেখতে যেতে যাচ্ছে না, সে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, সেখানে যে আব্বা যান আব্বা যান আম্মা যান আম্মা যান একদম কদমবসি করে চাকাম চাকাম করে এমন কদমবসি করছে যেন পা হেঁটে সব পরিষ্কার করে আছে না নেই, বুঝতে পেরেছেন?
নিজের হালাল বাপ মা, সেই হালাল বাপ মাকে বড় বড় চোখ দেখিয়ে দেখিয়ে কথা বলছে, এই আমার বাপ বুড়ো, খ্যাচ খ্যাচ করবি তো ঘর থেকে বার করে দেবো, আমার টাকায় খাচ্ছিস, আমার টাকায় পড়ছিস, আমার টাকায় রয়েছিস, আর আমার উপরে বড় বড় চোখ দেখে আমরা আটির মতো চোখ দেখে কথা বলছো। এই আমার সমাজে করে মুসলমান আছে না নেই? এই আছে না নেই? এই সমস্ত ছেলেদের লজ্জা, ইসলামের কলঙ্ক, জান্নাত। বাপ মা যদি কোনো দোষ করে থাকে আল্লাহ দেবে, তার সাজা আল্লাহ দেবে। তুমি সন্তান হয়ে বাবার কথা বলতে পারবে, এ আল্লাহ সহ্য করবেন না, বরদাস্ত। এই সমস্ত ছেলেদেরকে বলছি, তোমরা যাও কাছে নাও, মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। তোমরা যদি তাদের মুখে দিতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে দয়ার। আল্লাহ নবীকে একজন সাহাবী যাবে, হুজুর আমি যুদ্ধে যাব, যুদ্ধ করতে, আপনি ইজাজত দেন, যুদ্ধ করতে যাব। আল্লাহ কি বললেন, তোমার ঘরে আব্বা আম্মা আছে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার ঘরে বাপ মা বেঁচে আছে? সাহাবাটা বললেন, জি হ্যাঁ হুজুর, আব্বা আম্মা বেঁচে আছে। হুজুর, যখন আমি আব্বা আম্মার কাছ থেকে দোয়া চেয়ে ফিরে আসছি, তখন আমার আব্বা আম্মা কাঁদছে। দেখে আল্লাহ বলছেন, যাও, তোমাকে যেতে হবে না যুদ্ধে, তুমি তোমার বাপের চোখের পানিটা মুছিয়ে দাও, তোমার মায়ের চোখের পানি, তাদের মুখে হাসিটা ফুটিয়ে দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদ দেবে। আরে কত বড় জানেন? আল্লাহ নবী যাচ্ছেন, একজন যাচ্ছেন, আল্লাহ নবী তার মাথা থেকে নিজের রানের উপর রেখে, বাবা সন্তান, এ বাবা ইহুদি, তুমি চিন্তা হয়ে যাও না, আল্লাহ পাক হয়েছে, আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দেবে, আল্লাহ পাক তোমার শরীরটাকে ভালো করে দেবে। তুমি কেঁদো না বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি সেদিন মসজিদে নববী শরীফে তোমাকে বড় বড় কথা বলেছিলাম, তোমাকে আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানার জন্য বলেছিলাম, আমার আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য তোমাকে বলেছিলাম। ওই ইহুদি সন্তান, তুমি কি মনে দুঃখ পেয়েছো? তুমি কি মনে আঘাত পেয়েছো? তুমি কি মনে কষ্ট পেয়েছো? তুমি যদি মনে কষ্ট পেয়ে থাকো, আমি রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি নবী পাক আমাকে তুমি মাফ করে দাও। ওই সময় ইহুদিটা বলতে লাগে, মুহাম্মদ মুহাম্মদ, আমি কিন্তু আপনার কথাই কষ্ট পাই নাই, আপনার কথাই দুঃখ পাই নাই, আপনার কথাই আমি কষ্ট পাই নাই। ওই ইহুদিটা সে ভাবতে লাগে, আরে আমার দরবারে মুহাম্মদ এসেছে, আমার ঘরেতে মুহাম্মদ চলে এসেছে, যে মুহাম্মদকে মারার জন্য আমার ঘরের মানুষেরা, আমার এলাকার মানুষেরা যে মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে যাওয়ার জন্য তারা প্ল্যানিং করেছে, যে মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করছে, যে মুহাম্মাদের কোরআনকে শেষ করে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করছে। আজকে সেই মুহাম্মদ আমার ঘরে চলে এসেছে, আমাকে কোলে মাথা রেখে দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে। রে আরে কত সুন্দর মুহাম্মদ রে, আরে কত দয়ার নবী রে, কত প্রেমের নবী রে, কত মুহাম্মাদের রাসূল রে। এমন নবী মিলবে না, এমন নবী মিলবে না, এমন পয়গম্বর মিলবে না, এমন শাফিল আমরা মিলবে না। এরকম চিন্তা করতে করতে ওই ইহুদিটার সঙ্গে সঙ্গে আমার নবী পাককে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিন হয়তো আমি আপনাকে বড় বড় কথা বলেছিলাম, আপনাকে দুঃখ দিয়েছিলাম, আপনাকে কষ্ট দিয়েছিলাম, আপনাকে আঘাত করেছিলাম, এ মুহাম্মদ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। এই না বলতে বলতে ওই ইহুদিরা আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দিকে হাত কানা বার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী তওবা করে ইস্তেগফার করে ঈমানের নূরের কালেমা খানা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছিলেন। আর চিন্তা করেছিল কি করেন, ভেবেছিল না আজকে আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে, আল্লাহ আমাদের দিমাগ দিয়েছে, আল্লাহ পাক আমাদের ভাবার জন্য ব্রেনটা দিয়েছে। আজকে আমার সমাজের ঘরের মুসলমানরা, ইমানদাররা, নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা ভাবছি কিভাবে টাকা ইনকাম করব, এ ভাবনা তোমাদেরকে ভাবতে হবে। কিভাবে পয়সা ইনকাম করব, এ ভাবনা তোমাদের ভাবতে হবে। কিভাবে ঘর বাড়ি করব, এ ভাবনা আমাদেরকে ভাবতে হবে। কিভাবে নিজের পায়েতে এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকবো, এ ভাবনা আপনাকে ভাবতে হবে। কিন্তু ভাইজান, তার পাশাপাশি এ ভাবনা আপনাকে রাখতে হবে, আল্লাহ পাকের কবরে আযাব থেকে আপনি বাঁচবেন কি করে, আল্লাহ পাকের সওয়ালের জবাব দেবেন কি করে, আর কঠিন আযাব থেকে বাঁচবেন কি করে, রাসূলুল্লাহ দিদার পাবেন কি করে, আবে কৌসারে পানি পাবেন কি করে, দয়ার জান্নাত যাবেন কি করে, এ ভাবনা কিন্তু আমাদের ভাবতে হবে।
কারা ভাববে? এই কারা ভাববে বলে? আমাদের কি তো ভাবতে হবে? এ কি তারা ভাববে? না তাদের কি আছে, না তাদের হালাল আছে, না হারাম আছে, না পাক আছে, না নাপাক আছে। আরে সাহেব, তাদের কিছুই নেই। আমাদের পাক আছে, নাপাক আছে, হালাল আছে, হারাম আছে, জায়েজ আছে, না জায়েজ আছে। সাহেব, আমাদেরকে সেই মোটিভে দুনিয়ার জমিনে চলতে হবে। সমাজের ঘরে জানেন না, বড় বড় হাইফাই বাড়ি এরকম বড় বড় বিড়ি বিয়ার মদের বোতল রেখে দিয়ে আছে না নেই? আছে না নেই? কারা কারা? সেই সমস্ত মুসলমান, সেই সমস্ত নবীওয়ালা। আজকে দেখেন নবী দিবস, নবীকে দুনিয়া তুমি পাঠিয়েছে। আরে সাহেব, পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়চ্ছে, নবী তোমাকে লজ্জা চালাও, নবী তোমার জন্য জান দিয়ে দেবো, मैं तेरे कदमों में शहीद कर दूं, तेरे कदमों में निसार कर दूं। ভাইজান বলেন, যদি সেই বলতে বলতে মারা যায়, জান্নাত যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। নবী, मैं मेरा जान आपके कदमों में निसार कर दूं, এই বলে তলোয়ারটা বার করেছে, কাপ করে মেরে সঙ্গে সঙ্গে মরে গেল। কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। কেন বলেন? আত্মহত্যা শরীয়ত হচ্ছে হারাম। আপনি মহান আপনার মধ্যে রয়েছে। আরে সাহেব, রাসূলের ভালোবাসা আমার বলের মধ্যে রয়েছে। আরে ভালোবাসা তখনই হবে সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন। আরে সাহেব, নামাজ পড়ে উপরে দাঁড়িয়ে আপনি খোদার দরবারে সিজদা করেন, তবেই সুন্নাত হবে। আমাদের মধ্যে সেসব 15টা 20টা 22টা পাওয়া যাবে। আরে কোরআন শরীফ, কোরআন শরীফ নাই পড়ি আপনাকে বলতে পারবো যে আপনি কোরআন পারেন। আমার কথা রাখছেন না? কেউ কিছু বুঝতে পারছেন না? বলে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছে। কদিন আগে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, সেই ঘরেতে আমাকে বসিয়েছে, তার ঘরেতে দেখে এরকম বড় রেখে দিয়েছে, যে ঘরে বসে চাপা দিয়ে। কি বলেন? কত ইঞ্চি? হ্যাঁ, কত? 36। কোথা খবর রেখেছে? 36-এ পড়ে আছেন, খবর দিয়ে দেখেন হাফ সেঞ্চুরি পার করে গেছে। হাফ সেঞ্চুরি, বুঝতে পেরেছেন? 50 ইঞ্চি পার করে গেছে হাফ সেঞ্চুরি। আর আপনি 34-এ খবর রেখেছেন। এবার সেঞ্চুরির দিকে লাইন যাচ্ছে, তারাও সব আমাদের পকচে দেখেন না, সব পকচে সব পড়ে আছে, এক একটা টিভি বড় বড়। আরে সেদিন এয়ারপোর্টে দেখছি একটা মানুষ কথা বলছে, তার মুখ দেখতে পাইনি, মানে এত বড় ফোন, এইরকম ভাবে কথা বলছে, এত বড় ফোন দেখতে পাইনি তার মুখ। আজকে আমার ঘরেতে, আর সেই ঘরেতে বসতে দিয়েছে, তার ঘরেতে টিভির উপরে একটা সানসেট আছে, তার উপরে কোরআন শরীফ দিকে রাখা 3-4টা। আমি আস্তে আস্তে যে কোরআনের হাতের মাথার উপরে একবার হাত তোলাম, দেখলাম এরকম মোটা চট মতো একটা পুরো ধুলোর স্পট পড়ে আছে। ধুলো মানে জীবন বলছে, ওই খোদার কালাম কোরআন শরীফকে একটু মুছেও না, খোদার কালাম কোরআন শরীফটাকে একটু ব্যবহার করে নে। তারপরে ওই অত বড় জিনিস রেখে দিয়েছে, দেখে গ্লাভ করিয়ে রেখে দিয়েছে, আর স্প্রে করার জন্য আলাদা একটা জিনিস রেখেছে, যেন স্প্রে করে যেন পরিষ্কার করে যেন ক্লিয়ার ছবি বেরোবে। এত সমাজের মুসলমান, নেমো খারাপ মুসলমান। আরে সাহেব, এই খোদার কোরআন আল্লাহর কাছে আপনাকে প্রশ্ন করে করে, আল্লাহর কাছে সুপারিশ করে করে, এই খোদার কোরআন আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আরে সাহেব, আপনি পড়তে জানেন না, পড়ার চেষ্টা করেন, আদব করেন, চুমা খান, চোখে বুলান, মুখে বুলান, ধুলো পরিষ্কার করে দিয়ে আদব রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। এই খোদার কোরআন আল্লাহকে বলে বলে সুপারিশ করে করে আপনাকে দয়ার জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে আর একটু জোরে হবে না? এই খোদার কোরআন আপনাকে জাহান্নামে পাঠাবে, আবার এই খোদার কোরআন আপনাকে জান্নাতে পাঠাবে। তাই সোনার মালিকেরা, ওই কথাটা কি মনে আছে? যে কথাটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, আল্লাহ নবীর দরবারে এসে সেই ইহুদি পাদ্রীটা রাসূলুল্লাহর কাছে বলতে লাগে, এ মুহাম্মদ, আমার অর্থটা আমাকে ফেরত দিয়ে দিন, আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন, আমার পয়সাটা আমাকে ফেরত দিয়ে দিন। এই মুহাম্মদ, আপনি যদি আমার টাকাটা ফেরত না দেন, আমি কিন্তু আপনার দরবার থেকে উঠে যাব না। এটা বলছিলাম না? বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, মনে পড়ে গেছে?
আল্লাহ নবী সাহাবারা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এ কেমন কথা বলতে লাগে ইহুদিটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই ইহুদিটা কেমন কথা বলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা সহ্য করতে পারছি না, এই ইহুদিটা আপনার উপরে বড় বড় কথা বলতে পারে। আল্লাহ নবী সাহাবা কিরামদেরকে নিয়ে বুঝ করিয়ে দিলে, এ আমার সাহাবারা তোমরা চুপ করে বসো বাবা, আমি এর কাছে ঋণী, আমার কাছে টাকা পাই, এর সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ আমাকে ছাড়বেন না। আল্লাহ নবী বারে বারে বলছেন, ও ভাই ইহুদি, আমার কাছে কোনো এখন টাকা নাই, দিরহাম নাই, পয়সা নাই, আমি তোমাকে অর্থ দিতে পারবো না, তুমি আমাকে কিছুদিন সময়টা দাও, আমি তোমার অর্থটা তোমাকে ফেরত দিয়ে দেবো। সেই ইহুদিটা উঠছে না। রাসূলুল্লাহ সাহাবা কিরামদেরকে নিয়ে জোহরের ওয়াক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবা কিরামদেরকে না বলে নিলেন, তখন পর্যন্ত ইহুদিটা উঠে যায়, নবীর দরবারে বসে রয়েছে, আসরের টাইম হয়ে যায়। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়লে ইহুদি মাগরিবের সময় হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ইহুদি কিন্তু উঠে যাচ্ছেন না, ঈশার সময়টা হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈশার নামাজটা পড়ে নিয়ে তার মধ্যে কিন্তু তখনও পর্যন্ত ইহুদিটা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা কিরকম বদমাইশ যে আপনাকে এতক্ষণ বসিয়ে রেখেছে, আপনাকে বাড়ি যেতে দিচ্ছে না। আল্লাহ নবীর দরবারে সেই সাহাবায়ে কেরামরাও বাড়ি চলে যেতে পারছেন না। না জানি যদি আমরা বাড়িতে চলে যাই, আল্লাহ নবীকে হয়তো ইহুদিটা কষ্ট দিয়ে দিতে পারে, আল্লাহ নবীর সাথে খারাপ ব্যবহার করতে পারে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামরা রাত গভীর হয়ে যাচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামরা বারে বারে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবা, বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান। ইহুদিটাকে আল্লাহ নবী কিন্তু বাড়িতে যাচ্ছেন না, আল্লাহ বসে রয়েছে, সাহাবায়ে কেরামরাও বাড়িতে চলে যাচ্ছে। হয়ে গেল ফজরের সময় হয়ে যায়, আল্লাহ আমাদেরকে দিয়ে ফজরের নামাজটাও পড়ে দিলেন। তখনও সেই ইহুদিটা রাসূলুল্লাহর দরবার থেকে সে এমন বড় বদমাইশ, সে এমন কোঁ ধরে বসে আছে, আমি উঠে যাব না। মুহাম্মদ, আপনি যতক্ষণ না পর্যন্ত আমার টাকা পয়সা আমাকে ফেরত দেবেন। ফজর হয়ে গেল, একদিন বসে আছে, সারা রাত সাহাবায়ে কেরামকে নিয়ে বসিয়ে রেখেছেন, একদিন হয়ে গেছে। তারপরের দিন ফজরের নামাজ রাসূলুল্লাহ পড়ছেন, তখনও পর্যন্ত সাহাবায়ে কেরামরা বসে আছে। ফজরের নামাজটা হয়ে যায়, ফজরের নামাজটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন, তারপরের দিন ফজরের নামাজ পড়ে দিলেন। আবার দুপুরের সময়টা এসে যায়, তখনও পর্যন্ত সেই ইহুদিদের পাদ্রীটা আল্লাহ নবীর দরবারটা ছাড়ছেন না। দুপুরের নামাজটা হয়ে যাওয়ার পরে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই ইহুদিটা ওই সময়ে আল্লাহ নবীকে বলতে লাগে, এ মুহাম্মদ, মুহাম্মদ, আমি একটা কথা আপনাকে বলবো। আল্লাহ নবী বললেন, ও ভাই ইহুদি বলো, কিন্তু ওই কথাটা বলবে না, আমার কাছে এখন অর্থ নাই, আমার কাছে এখন টাকা নাই, পয়সা নাই, আমি তোমাকে অর্থ টাকা পয়সা দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা ইহুদি, তুমি বলতে বলো। ইহুদিটা বলতে লাগেন, মুহাম্মদ, মুহাম্মদ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি আপনাকে দেখতে এসেছিলাম। আপনি যে নিজেকে নবী বলে দাবি করছেন, আপনি যে নিজেকে নিজের আল্লাহর খোদার নবী বলে দাবি করছেন, পয়গম্বর বলে দাবি করছেন, নিজেকে নবী বলে দাবি করছেন, আপনার দিনকে জিন্দা করার জন্য আপনি শহীদ করছেন, যুদ্ধ করছেন, নিজেকে নবী বলে দাবি করছেন। ও মা মুহাম্মদ, আমি আপনাকে নবী বলে মানি না, পরীক্ষা করার জন্য আমি হচ্ছে একজন ইহুদিদের পাদ্রী, আমি একজন ইহুদিদের পাদ্রী, এই পরীক্ষা করার জন্য আমি আপনার দরবারে এসেছিলাম, আপনাকে কষ্ট দিয়ে দিয়েছি, আপনাকে আঘাত দিয়ে দিয়েছি। এ মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে, আপনার কাছ থেকে যে আমি টাকাটা পাই, যে অর্থটা পাই, যে পয়সাটা পাই, তার সময়টা এখনো কিছুদিন রয়ে গিয়েছে। এ মুহাম্মদ, মুহাম্মদ, আমি তাওরাত কিতাবটা পড়েছিলাম, সেই তাওরাত কিতাবে আপনার নাম এসেছে যে আখিরি জামানার নবী হবে, শেষ জামানায় একজন নবী হবে, যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদের চরিত্র হবে খুব সুন্দর, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কাউকে
কোনো কাউকে কঠোর দিনের কথা বলবে না, সবার সাথে নরম দিনের কথা বলবে। সে বাজারে ঘাটে যে ঝগড়া করবে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। মুহাম্মদ, আপনি নিজেকে নবী বলে দাবি করছেন, এই পরীক্ষা করার জন্য আমি আপনার দরবারে এসেছিলাম। মুহাম্মদ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমি পরীক্ষা করে যেটা দেখতে পারলাম, তওরাত কিতাবের মধ্যে যে সমস্ত চরিত্রের কথা, যে সমস্ত আখলাকের কথা আপনার নামে দেওয়া রয়েছে, ওই সমস্ত চরিত্রের সাথে আপনার চরিত্রটা হুবহু মিলে গিয়েছে। আর একটু জোরে হবে না? এক হয়ে গেল। আমি মিলিয়ে দেখছি, এই জন্য আপনাকে একটা দিন বসিয়ে রেখেছি খালি মিলিয়ে দেখার জন্য। মুহাম্মদ, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। মুহাম্মদ, আমি আপনাকে দুঃখ দিতে চাই না, ব্যথা দিতে চাই না, দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না। মুহাম্মদ, আমি আপনাকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমি দেখলাম আপনি যে নিজেকে নবী বলে দাবি করছেন, আপনার চরিত্রের সাথে এই তওরাত চরিত্রটা এক হয়ে গিয়েছে, মিলে গিয়েছে। মুহাম্মদ, আপনি আমাকে কালমা খানা পড়ে মুসলমান করিয়ে দিন। আল্লাহ নবী নূরের কালমা খানা পড়ে মুসলমান বানিয়ে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ইহুদিটা বলছিল যখন, তারপরে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা আমি পাই, যে টাকাটা আমি আল্লাহ রাস্তায় খরচ করি, আপনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, চরিত্র দেখার জন্য একটু চিন্তা করেছিলাম। আজকে আল্লাহ আমাদেরও বিবেক দিয়েছে, একটু ভাবেন না, একটু ভাবে। আচ্ছা বলেন তো, এত বছর তো ওয়াজ নিশ্চয় শুনেছে, আমার মুরব্বী চাচারা বসে আছে, এত বছর ওয়াজ শুনেছেন, বলতে পারবেন আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন কি খাবার জন্য? কন্দম ফল খাবার। প্রশ্ন কিন্তু আমার এটা নয়, প্রশ্ন আমি এটাই করবো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে বার করে দিলেন, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথম কি খেয়েছিলেন? বলতে পারবেন? আরে ওয়াজ শোনেননি? কত বছর তো ওয়াজ শুনছেন, মোটামুটি থেকে নিচে পর্যন্ত আল্লাহর রহমতে সব সারা হয়। বলেন যে কিছু বলছেন? না না, কি খেয়েছিল বলতে পারবেন? কোন নবীর গায়ের লোম, এই লোম মেয়েদের মাথার চুলের মতো লম্বা? জানেন না? নবীর নাম বললে বলবো ভাইজান, এই তো শুনেছি। নবীর নাম যদি বলি ভাইজান, এই তো আমরা তো ওয়াজ শুনেছি, নবীর নাম শুনেছি, নবীর কথা শুনেছি, বলতে পারবেন না? আচ্ছা বলেন তো, কাবা ঘরের ভিতরে কোন সাহাবী রাসূলের জন্ম হয়েছিল? এটা তো পারে। কোন সাহাবা জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে? যে বলেন, বুঝতে পারছি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাইট, মারহাবা। আচ্ছা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়ে আসমানে তুলে নিয়েছেন। আর একটা কোন নবীকে আল্লাহ তুলে নিয়েছেন? কোন নবী? আর একটা নবীকে তুলে নিয়েছে আল্লাহ। আরে নাম বললে বলেন ভাইজান, সব শুনেছি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন, কিন্তু আর একজন নবীকে আল্লাহ পাক তুলেছেন আসমানে। নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম উত্তর পেয়েছে, মাশাআল্লাহ। এই তো কে বলেছে? ওয়াজ শুনে দেখেছেন কত কাজ হচ্ছে। আর যারা বলে আরে মাহফিলে যে কি হয় রে, তাদেরকে প্রশ্ন করবেন তো দেখি কেমন উত্তর দিতে পারে। আজকে আপনাদের নতুন জিনিস শেখা হচ্ছে কি হয় না? এই জানা হচ্ছে কি হয়? সকলে মিলে বলে হচ্ছে কি হয় না? এই সময় তো জানা হচ্ছে তো। যারা বলে আরে কি হবে, হুজুরা পীর যারা আসবে 2 ঘন্টা বকবে, পকেটে মোটা নজরা নিয়ে চলে যাবে, তোরা বিরিয়ানি খেয়ে ঘরে এসে কি কাজ? আরে শরীয়তের তো কিছু জিনিস শেখা হচ্ছে, আরে লাভ হচ্ছে না হয়নি?
এখানে বসলে কি লাভ জানে? এখানে বসলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে নূরের সিংহাসন দেবেন। নূরের সিংহাসন কাদের দেবেন? যারা এই মাহফিলে বসেন তাদেরকে আল্লাহ দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আরেকটা প্রশ্ন করবো, উত্তর যে যে তিনটা প্রশ্ন করলাম উত্তর তো দেবোই। প্রশ্ন যখন করেছি উত্তর দিয়ে যাবো। বারবার ঘুরে দেখছি না না, আমি উত্তর দিয়ে যাবো। আমি উত্তর দিয়ে যাবো তো, ভাইজান আসুন, আমি উত্তর দিয়ে যাবো। আর একটা প্রশ্ন করবো, এখন যে প্রশ্ন করি একটা উত্তর দিতে পারবেন না। দুটো তো উত্তর পেয়েছি ইনশাআল্লাহ, হয়তো পেতেও পারি, আর বিশ্বাস, বেশিরভাগ বিশ্বাস উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জামানায় একজন করে জালেম বাদশা পাঠিয়েছে। এটা কোন নবী? যে নবী জামানায় জালেম বাদশা আল্লাহ পাঠিয়েছিলেন এবং নবীকে বললেন, এই নবী তুমি যাও, যে ওই জালেম বাদশাকে হিদায়াত দাও। আল্লাহর কথা মতো সে নবী গেছে, যেই যে হিদায়াতের কথা বলেছে, সে বাদশা রেগে যে এরকম একটা মোটা রড নিয়ে ওই আল্লাহর নবী মাথাতে মারে, এপার থেকে ওপার হয়ে যায়, পুরো এপার থেকে ওপর হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক সেই নবীকে জিন্দা রেখেছিলেন। জিন্দা যে নবী, নবী চার্জি আমার ছাত্ররা উত্তর দিচ্ছে তোমার সব। জার্জিস আলাইহিস সালামের নাম শুনেন? জার্জিস নবী জার্জিস আলাইহিস সালাম আল্লাহ পাক ইনার জামানায় বহু, আল্লাহ পাক ইনার জামানায় বহু আপনার অলৌকিক, বহু অলৌকিক। আর কোন নবী, কোন নবী 700 হ্যাঁ নবী আর কার 100টা? নবী দাউদ আলাইহিস সালাম। আচ্ছা এইটা বলেন দেখি, আমরা সব আল্লাহ পাক যেন আমাদেরকে পাঠালেন, উলঙ্গ অবস্থায় পাঠিয়েছেন তো দুনিয়ার জমিনে, উলঙ্গ অবস্থায় পাঠিয়েছেন তো, কিন্তু কোন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে জামা কাপড় পরা অবস্থায়? এবং সেই নবী একভাবে 18 বছর চলেছিল। নবীও আল্লাহ রহমতে বাড়ছে, জামাগুলো অটোমেটিক বাড়ছে। কোন নবীও বাড়ছে, জামা কাপড় গুলো একটা না, সেই নবীর উম্মাত উম্মাতিরা আল্লাহ পাক যত সমস্ত উম্মাত উম্মাতিদেরকে আল্লাহ পাক পরা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এটা প্রচুর কঠিন। কোন নবী? এটা প্রচুর কঠিন, সবকে সেটি গেছে। হ্যাঁ, এটা পুরা নতুন, জানা নেই, আমি জানি জানা থাকবে না। এটা পুরা নতুন, শুনিনি, শুনিনি। দেখাচ্ছে খালি ওই যে শুনিনি, না না, কারণ আচ্ছা আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন না? ইউনূস নবীকে তো বাঁচিয়েছেন। যখন মাছ পেট থেকে বমি করে ইউনূস নবীকে ফেলে দিলেন, তো ইউনূস নবী সর্বপ্রথম কি খেয়েছিলেন? আমি যদি এখন বলি যে কে কটা ছক্কা মেরেছে বলো তো, এখন সব উত্তর দিতে পারবে না। বলি তো, জিজ্ঞেস করি তো কে কটা গোল দিয়েছে, এখন সব উত্তর দেবে যে ও অতগুলো শট মেরেছে, অতগুলো ব্যাক সাইড মেরেছে। এতে আমাদের অভাব নেই হয় না, যদি আদার্স নলেজ কুইজ যদি করি এতে অভাব নেই। শরিয়াতে যদি কিছু জিজ্ঞেস করি সেখানেই আমাদের অভাব। কোথায় দেখছেন অভাবটা আমাদের? একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদের শিক্ষা নেই, আমাদের পড়া নেই, এডুকেশন নেই, এডুকেট নেই। এই এডুকেশন না থাকার কারণে আজকে মুসলমান সমাজ এতটা পিছিয়ে। একটাই কারণ, এডুকেশন, এডুকেটেড আমাদের মধ্যে নেই, যার কারণে আজকে মুসলমান সমাজ এতটা পিছিয়ে। বলতে পারবেন না কি খেয়েছিলেন ইউনূস নবী?
ভাইজান আসার আগে উত্তরটা দিয়ে দেবো। দেখ একটা কথা মনে পড়েছে, এটা বলে কিন্তু শেষ করে দেবো। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को देखोगे, अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। ना तेरा वो जियादा चाँद तारो अपनी रंगत पर। ना तेरा वो जियादा चाँद तारो अपनी रंगत पर। ना तेरा वो जियादा चारो अपनी रंगत पर। मेरे आका आका मेरे आका देखोगे चमकना भूल जाओगे। आरे चिल्ले गया मेरे आंखों देखोगे चमक भूल जाओगे। अल्लाह सल्ले अला तुम्हारे सामने होगा कभी जो गुंबदे खसरा। तुम्हारे सामने होगा कभी जो गुंबदे खसरा। तुम्हारे से होगा कभी जो गुंबदे खसरा। जम जाएगी नजर जम जाएगी हटाना भूल जाए। नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। आइए सुनलेন আল্লাহ নবী দরবারে একজন ইহুদিকে হাত বেঁধে রাখা আছে রাসূলুল্লাহ দরবারে বিলাল মেম্বারেতে হাত বেঁধে ইহুদিটাকে রাখা আছে। সেই ইহুদি কি দোষ করেছে? সেই ইহুদি দোষ করেছে যে সে একটা জিনার কাজ করেছে, খারাপ কাজ করেছে, একটা জিনার কাজ করেছে, যার কারণে রাসূলুল্লাহ দরবারে বিচার হচ্ছে, নবী পাকের দরবারে বিচার হচ্ছে। একজন ইহুদি যার নাম হচ্ছে উসাসা। কি নাম বললাম? কি নাম বললাম? উসাসা। যার নাম হচ্ছে উসাসা। এই উসাসার বিচার হচ্ছে এ কাজ করেছে কি? একটা জিনার কাজ করেছে। সাহাবারা হুজুরকে বলছে হুজুর এ তো জিনার কাজ করেছে। আর জিনার কাজ করলে তখন একটা নিয়ম ছিল কি যে জিনার কাজ করলে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে দাও। তখনকার রাসূলুল্লাহ জামানার নিয়মটা ছিল। তখনকার জামানায় তো সাহাবারা বলছেন হুজুর এ তো পাথর মারা ওয়াজিব হয়ে গেছে।
হুজুর এ তো পাথর মারার ওয়াইদ হয়ে গেছে। হুজুর আপনি আমাদের হুকুম দেন, একে টেনে নিয়ে যে গর্তটা করে আপনার গলা পর্যন্ত পুঁতে দিতে পাথর মারি। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, না আমার সাহাবারা, এ আমার সাহাবারা, না একে পাথর মারা যাবে না, একে পাথর মারতে দেওয়া যাবে না। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাচ্ছি বাবা, আমি রাসূলুল্লাহ যেটা নিজে চোখে উপলব্ধি করছি বাবা, আমি হাবিবুল্লাহ যেটা নিজে চোখে দেখতে পাচ্ছি গো, তোমরা কিছুই দেখতে পারো না। আল্লাহ নবী ওই ইহুদিটার কাছে যে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, ও ভাই ইহুদি বলো বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে দেখে তোমার কেমন মনে হয়? প্রশ্ন করছে, বিচার হচ্ছে, দেখেন প্রশ্ন করছে, রে এই ইহুদি, আমি রাসূলুল্লাহকে দেখে কেমন মনে হয়? সেই ইহুদিটা উত্তর দিচ্ছে, এ মুহাম্মদ মুহাম্মদ, আপনাকে দেখে একবার কেমন মনে হবে? আপনি হচ্ছেন কাযযাব, আপনি হচ্ছেন মিথ্যাবাদী। ওয়াকার মানুষেরা যদি সবাই আপনাকে নবী বলে মেনে নেয়, আমি উসাস আপনাকে নবী বলে মানবো না। আপনি একজন ভণ্ড নবী, আপনি একজন কাযযাব নবী। এ মুহাম্মদ, আপনি আমার হাতের বাঁধনগুলো খুলে দিন। আমার বাড়িতে বিবি বাল বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে। এ মুহাম্মদ, আপনি যদি আমাদেরকে কতল করে দিন, আমার বাড়িতে বিবি বাল বাচ্চার মুখে আহার তুলে দেবার মতো কেউ নাই। মুহাম্মদ মুহাম্মদ, আমি শুনেছি আপনি হচ্ছে আলামিন, আপনি খুব দয়ার নবী, আমি শুনেছিলাম আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। মুহাম্মদ, আপনি আমার হাতের বাঁধনগুলো খুলে দিন। আল্লাহ নবী কিন্তু খোলেন না, একবার প্রশ্ন করলেন, আবার দ্বিতীয়বারে প্রশ্ন করছেন, এ উসাসা বলো বলো, আমি রাসূলুল্লাহকে দেখে তোমার কেমন মনে হয়? হে মুহাম্মদ, আপনাকে আমার কেমন মনে হবে? আপনি একজন জাদুকর নবী, আপনি একজন কাযযাব। মুহাম্মদ, আপনি আমার হাতের বাঁধনগুলো খুলে দিন। আমার বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট, আমার বাড়িতে বাপ মা রয়েছে। হে মুহাম্মদ, আপনি যদি আমাকে শহীদ কতল করে দিন, আর বাড়িতে আমার মা ছেলে পুলেদের মুখে খাবার তুলে দেবার মতো, মুহাম্মদ মুহাম্মদ, আপনি আমার হাতে বাঁধনগুলো, নবী কিন্তু বাঁধনগুলো খুলছেন না। আল্লাহ নবী আবার করতে লাগে, এ উসাসা বলো বলো দেখি, তোমার কেমন মনে হয়? ওই সময় সেই উসাসা কি উত্তর দিয়েছিল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনাকে দেখে আমার কেমন মনে হবে? আপনি একজন জাদুকর, আপনি একজন ভণ্ড নবী, আপনি একজন কাযযাব নবী। হে মুহাম্মদ, আপনাকে দেখে আমার কেমন মনে হবে? আপনি আমার হাতের বাঁধনগুলো খুলে দিয়ে, আমার বাড়িতে বিবি বাল বাচ্চা রয়েছে, এদের মুখে হাত তুলে দেবার মতো কেউ নাই। ভাইজান সে নারে তাকবীর, সিলসিলা হক পুরপুরা সেই সিলসিলা হক আওলাদে মুসাদ্দিদুজ জামা নারে দিবে।